কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। গাজায় গণহত্যা আর আরব দেশগুলোর ওপর চোখ রাঙানিতে মিত্র দেশগুলোর সঙ্গেও সম্পর্ক হারাচ্ছে ইসরায়েল। বিশেষত কদিন আগেই কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। ফলে নতুন করে অবিশ্বাস আর উদ্বেগের জাল ঘিরে ধরেছে গোটা মধ্যপ্রাচ্যকে। দোহায় জরুরি ভিত্তিতে বসেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। পাকাপাকি কোনো সিদ্ধান্ত না এলেও উঠে আসে ইসরায়েলকে সমন্বিত চাপ দেওয়ার বিষয়টি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেই বসেন, নিন্দা মিসাইল ঠেকাতে পারে না, ইসরায়েলকে ঠেকাতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি একসাথে আকাশপথ অবরোধ করে তাহলে কি হবে? এতে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তায় প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আল হাবতুর রিসার্চ সেন্টার। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যদি ওআইসি সদস্য রাষ্ট্র যেমন তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ইসরায়েলের পূর্ব ও দক্ষিণে তাদের আকাশপথ বন্ধ করে দেয়, তবে তা এশিয়া ও আফ্রিকার লাভজনক ও বিশাল বাজারের সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করবে। এতে ইসরায়েলি অর্থনীতিতে ব্যাপক ধস নামবে, জিডিপি কমে গিয়ে মন্দার মুখে ফেলবে দখলদার দেশটিকে। শুধু তাই নয়, নিশ্চিতভাবে বড় লোকসানে পড়বে ইসরায়েলি এয়ারলাইন্স এল আল। পর্যটন ব্যাহত হওয়ার পাশাপাশি গতি হারাবে ইসরায়েলের রপ্তানি বাণিজ্য। এছাড়া বড় ধাক্কা আসতে পারে হীরা ও চিকিৎসা সরঞ্জামের মতো পণ্য পরিবহনে। আল হাবতুর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা খলাফ আহমেদ আল হাবতুর বলেন, আরবরা একতাবদ্ধ হয়ে চাপ সৃষ্টি করলে এক ফোঁটা রক্ত না ঝরিয়েই ইসরায়েলের ওপর প্রভাব ফেলা সম্ভব। প্রতিবেদনটি আরও বলছে, একটি সমন্বিত আরব ইসলামী অবরোধ শুধু অর্থনৈতিক নয়, আঞ্চলিক ভূ রাজনৈতিক ভারসাম্যে আনতে পারে আমূল পরিবর্তন। একটি সমন্বিত আকাশপথ অবরোধ যুক্তরাষ্ট্রকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তারা কি ইসরায়েলের পাশে থাকবে নাকি গুরুত্বপূর্ণ আরব অংশীদারদের পক্ষে দাঁড়াবে? গোলাম কিবরিয়া, স্টার নিউজ।